দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। টিএসসিতে কিন্তু স্বৈরাচারী প্রধান শেখ হাসিনার ছবিতে আসলে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা আসলে এই শেখ হাসিনার ছবিতে আসলে জুতা নিক্ষেপ কর্মসূচি। দর্শক দেখছেন এখানে কিন্তু জুতা নিক্ষেপ চলছে। দর্শক আপনারা দেখছেন জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু চলছে। দর্শক আপনারা দেখছেন জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। ফেরাউনের থেকে খারাপ করছে সে, তার প্রতি মানুষের এত ক্ষোভ, এত ঘৃণা সে কোনো কাতারে পড়ে না। সে ইন্ডিয়া বসে বসে মানুষের খালি করে, গোবরের চেয়ে আর কিছু হতে পারে না, বুঝছেন? এ মানুষের কি চায়, আর কত লাশ চায়, আর কত পোড়া। শেখ হাসিনা বাহিনী করে গেছে কেন? সে পোড়া মানুষের পোড়াইতো, গাড়ি পোড়ানোর পর সে লেডি ফেরাউন, সে শেখ হাসিনা বাহিনী করে গেছে। এটাই কোনদিন আর বাংলাদেশে আসতে পারবে না। ইন্ডিয়ার প্রোডাক্ট, হে বাংলাদেশের প্রোডাক্ট না, ইন্ডিয়ার প্রোডাক্ট। সে বাংলাদেশের প্রোডাক্ট হইতে পারে না। সে বাংলাদেশের প্রোডাক্ট হইলে, সে যদি বাংলাদেশের প্রোডাক্ট হইতো, সে হলো গাছ, সাধারণ পাবলিক পেন্সিল হলো লতা। তাদেরকে এভাবে মাঠে জড়াই দিত না। কিন্তু তাদের যে মা বাপ বাল বাচ্চা রাইকা, তারা যে মাঠে আসবে, কার উদ্যোগে আসবে? সে তো নাই, সে তো এদেশে নাই, এদেশে তো আসতে পারবে না। আমাদের যে প্রেক্ষাপট আছে ইন্ডিয়া থাইকা, মুদির লগে থাইকা, কিন্তু এগুলা বাংলাদেশে অচল করার জন্য তার প্ল্যান, চিন্তা ভাবনা এটা আগের থেকে। কিন্তু এখন দেখতেছি যে আওয়ামী লীগের যারা কর্মী সাধারণ, তারা মাঠে নামতে চাইতেছে। তারা কার ভয়ে, কার ভরসায় নামবে? যারা নামবে এটা চরম ভুল করবে। আমি চাই আপনারা ঘরে থাকেন, মায়ের বুকে থাকেন, বাল বাচ্চা নিয়ে ভালো থাকেন। রাজপথে নামবেন না। কার জন্য নামবেন? সে তো আপনাদেরকে সান্ত্বনা কোনো কিছু দিতে পারবে না। সে তো এখন ইন্ডিয়ার বিলাসিতা করতেছে, খাইতেছে, লইতেছে, আরামসে ঘুরতেছে। তাহলে আপনারা কেন নামবেন? আপনারা ভালো থাকেন। 17 বছর আপনারা দুর্নীতি করে খাইছেন, এখন 1 বছর না যাইতে আপনাদের মাথা কেন এত হ্যাং হয়ে গেল? কারণ কি? শাহবাগের আমি আরমানিটোলা থেকে আসছি, আমার বাড়ি চাঁদপুর কচুয়া। শাহবাগ থেকে আমরা আসছি। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এই জুতা নিক্ষেপের পাশাপাশি এখানে স্লোগান দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্র অধিকার পরিষদের একজন কেন্দ্রীয় নেতাকে। আমরা তার কাছে জানতে চাই যে এই জুতা নিক্ষেপ কর্মসূচি কেন দিলেন? দেখুন, এদেশের মানুষ 2024 সালে শেখ হাসিনাকে কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা দেখতে পেয়েছি যে মক্কা মদিনাতে আমরা মুসলমান যারা আছি, যারা ধর্মে বিশ্বাসী, তারা আমরা আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী শয়তানকে বিনষ্ট করার জন্য, শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু পাথর নিক্ষেপ করা হয়। এই বাংলাদেশের আকাশে একমাত্র শয়তান এবং ফেসিস যারা বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা করে, যারা আগুন সন্ত্রাস করে, বাসে আগুন দিয়ে মানুষ মারে, সেই ফেসিস শেখ হাসিনাকে এদেশের মানুষ শয়তান হিসেবে মনে করে বিদায় তাকে সংশোধন করার জন্য, সেই জন্য মানুষ হয়ে উঠে তার জন্য তার ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। আপনি মনে করতে পারেন পাথর নিক্ষেপ খারাপ, কিন্তু আমরা মনে করি পাথর নিক্ষেপ ভালো। সে যে চরিত্রের অধিকারী মানুষ, তাকে সংশোধন করার জন্য পাথর নিক্ষেপ। দেখুন, এই যে গত 3 দিন ধরে বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করে মানুষ মারছে, এটাই আগুন সন্ত্রাস করে মানুষ মারা, এটাই আওয়ামী লীগের রাজনীতি। আমরা যখন দেখতে পেয়েছি শেখ হাসিনা ক্ষমতায়, তখন তারা নিজেরাই বাসে আগুন দিয়ে, রেলওয়েতে আগুন দিয়ে বিএনপি জামাত গণ অধিকার বসে দায় দিত। আমরা দেখতে পেয়েছি, আপনার নিশ্চয়ই মনে আছে, আওয়ামী লীগের একজন এমপি
বরিশালে তার বাড়ি, পঙ্কজ দেবনাথ, সে নিজের বাসে নিজে আগুন দিয়েছে এবং স্বীকার করেছে। কখন স্বীকার করেছে? যখন সে মনোনয়ন পায় নাই, বলছে মাননীয় নেত্রী আপনার নির্দেশনায় আমি বাসে আগুন দিয়ে বিএনপি জামাতকে ফাঁসিয়েছি, এত ত্যাগ করলাম, আমার কোনো নমিনেশন নাই। সুতরাং এই যে নিজেরা মানুষকে আগুন দিয়ে মানুষ মারে, এটা আওয়ামী লীগের অনেক আগের রাজনীতি। আমরা দেখতে পেয়েছি 2008 সালে 2006 সালে লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করা, লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সেই লাশের উপর নৃত্য করা, সেটাও আওয়ামী লীগের রাজনীতির একটা অংশ। এসএমজি দিয়ে মানুষের বুক ঝাঁঝরা করার পরও কিন্তু আবু সাইদ শহীদের উত্তরসূরি যারা এদেশের মানুষ, যারা একটা নিজের ভোট নিজে দিতে চায়, নিজে তার কথা বলতে চায়, দুবেলা খেতে চায়, এই মানুষগুলো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং এই যে আজকে লকডাউন কর্মসূচি, মজার বিষয় হচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, লকডাউন দিয়েছি, কমপ্লিট শাটডাউন দিয়েছি এবং লং মার্চ টু ঢাকা দিয়েছিলাম। তাদের আজকে এতই দৈন্যদশা যে তাদের কর্মী নাই, তারা নেশাগ্রস্ত মানুষকে নিয়ে যায়, তাদের কর্মী নাই, তারা রাস্তায় পড়ে থাকা না খেতে পারা কিছু মানুষ, যাদেরকে 500, 1000, 2000 টাকা দিয়ে সেই টোকাইগুলোকে ভাড়া করে মানুষকে ককটেল নিক্ষেপ করছে। তাদের কোনো নেতাকর্মী কিন্তু প্রকাশ্যে আসছে না। এই যে রাজু ভাস্কর যে আজকে দেখেন নেতাকর্মীরা আছে আমাদের ছাত্র অধিকার পরিষদের, সাধারণ মানুষ, একজন আমাদের নারী আসছে, আমার একজন মা আসছে, যে মারা আমাদের এই বাংলা বলের কর্মসূচিতে খাবার নিয়ে এসতো, তারা কিন্তু আওয়ামী লীগের নাম শোনা মাত্রই আবার রাস্তায় ফিরে আসছে। কোথাও কিন্তু আজকে ক্লাস পরীক্ষা বর্জন নাই, কোথাও আজকে ফ্লাইট বিলম্ব হচ্ছে না, বাংলাদেশের আকাশে বিমান চলছে, রেলপথ চলছে, নৌপথ চলছে, বাসে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে কিছু জায়গায় বাঙ্গাতে দেখতে পেয়েছি সেই ব্রাহ্মণবাড়িয়াতে ধার করে নিয়ে আসা তলোয়ার নিয়ে দাঁড়াচ্ছে। আমরা শুধু বলতে চাই, আপনারা যদি তলোয়ার নিয়ে আসতে চান তাহলে আপনাদেরকে নির্মূল করার জন্য দেশের মানুষ তলোয়ার নিয়ে আসবে। তা আমরা ভালো থাকতে চাই, আপনাদেরকে ভালো রাখতে চাই। শুধু আওয়ামী লীগের একদম ওয়ার্ড পর্যায়ে যারা যেসব নেতাকর্মী আছে তাদেরকে বলতে, ভাই আপনারা যদি সুস্থ স্বাভাবিক হন, নিজের বিবেককে কাজে লাগান। আপনার দেখুন, আপনার যে সভাপতি, আপনার যে জেলার যে সভাপতি, তারা কিন্তু বাংলাদেশের নাই, তারা তার বহু বাচ্চা নিয়ে লন্ডনে আছে, তারা তাদের বহু বাচ্চা নিয়ে আমেরিকা, নিউ ইয়র্কে বসে তারা কথা বলছে। নানকরা কিন্তু বাংলাদেশে নাই। যে সকল ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন জায়গায় দেশপ্রেমিকের জাজবায় আপনার নেমে আসছে, এটা কিন্তু দেশপ্রেম না। মানুষ মারা কিন্তু দেশপ্রেম হতে পারে না। সাদ্দাম কিন্তু বাংলাদেশে নাই, হয় পাহাড় কিংবা জঙ্গলে অথবা ভারতের কোনো প্রদেশে বসে আপনাদের উপরে নির্দেশনা দিচ্ছে। তারা কিন্তু সেফ আসতেছে। এই যে ককটেল দিচ্ছেন, পুলিশ আপনাদের গ্রেপ্তার করছে, জেল জুলুম রিমান্ড হবে, আপনাদের পরিবার সাফার হবে। সুতরাং এই ধরনের নোংরা রাজনীতি থেকে আপনারা পরিহার হন। আপনারা যদি সংশোধন হয়ে আসতে পারেন তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে, সম্মান করবে। আমরা সেই সুযোগটুকু আপনাদের দিতে চাই। অন্যথা তাদের কথা শুনে এদেশের মানুষের লাশের রাজনীতি করলে হয়তো আপনার পরিবার, আপনারাও লাশের সম্মুখীন হবে। দর্শক, আপনারা দেখছেন এই টিএসসিতে কিন্তু যে একটি ছবি আঁকানো রয়েছে, সেই ছবিতে কিন্তু আসলে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। আপনারা দেখছেন এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে এসে এই কর্মসূচি করছিলেন এবং করছেন এখনো। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম টিএসসি থেকে, আপনাদেরকে যুক্ত করেছিলাম। পরবর্তী খবরের জন্য দেশমন্ত্রীর সঙ্গে